চাচা ও চাচা, বারান বারান, রুম সার্ভিস যাচ্ছিল। সেই যে ঢুকছেন এখনো বারানের খবর নাই, মনে এতই ভয়। দেখছেন রাগে কবু না, বাথরুমে যায় এতক্ষণ আটকে থাকা যায়, দম বন্ধ হয়ে আসছিল। সব সময় মনে হচ্ছে খালি পুলিশ হচ্ছে পুলিশ হচ্ছে, কিন্তু অপরাধ করলে কি এঙ্গে থাকে নাকি? কি যে কন্যা, আমরা হলাম ষড়যন্ত্রের শিকার, তারপরেও মনের মধ্যে খালি ধকধক করে। জেলের কথা মনে হলে খাওয়া দাওয়া ঘুম উঠে যায়, ওটি এত কষ্ট। এত আর কষ্ট করা লাগছে না, কাপড় চোপড় সব রেডি কর, বিকেলের মধ্যেই কিন্তু আমাকে ডাকবি। মোটামুটি সব প্রসেসিং ওকে, 2-3 ঘন্টা পার হলে আমাকে ধরে কেটা। তুই জান এখন মোবাইল খুলিস না, একবারে বর্ডার পার হয়ে সবার সাথে যোগাযোগ করা শুরু করে দেবো। 2 দিন পার হয়ে গেল, একটা বিড়িও খাবার পেলাম না, নিচে যায় একটা বিড়ি খেয়ে আসি। না, মোবাইল টোবাইল খুলি না, যার সাথে কথা কই খালি ভয় দেখায়। যে চাচা আপনি খায়াতে রেডি হন, আমি একটা নিচ থেকে আসি। এখন আবার নিচে যাবো কে? একবারই বাড়ামনি, কাপড় চোপড় সব গুছ কর। ওল্লা সব গোস করছি, আপনি টেনশন করা লাগবে না, আমি যাবো আর আসমো। আচ্ছা যা, দেখে শুনে আসিস, আবার যেন ঝামেলা হয় না। না না, ঝামেলা হওয়ার কোনো প্রশ্নই আসে না, এটি তো আমাকে কেউ চেনেই না। শামসু সাহেব, এখন শরীরের অবস্থা কেমন? কোথাও কি কোনো সমস্যা মনে হচ্ছে? সব কিছু ঠিকঠাকই আছে, তেমন তো আর ব্যথা মনে হচ্ছে না। তাহলে আজকে আপনার ব্যান্ডেজ খুলে দেওয়া হবে, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন। তাহলে রিলিজ দিবেন কতদিন? এটি আর ভাল লাগিচ্ছে না, দম বন্ধ হয়ে আসছে। ইচ্ছা করলে আজকে রিলিজ নিতে পারেন, কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে চেক আপ করতে হবে। আর যে মেডিসিনগুলো দিছি ওগুলো নিয়মিত খান, ইনশাল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। তাহলে আমি বাসায় উঠি, ওখান থেকে আসে চেক আপ করে যামনি। সবার সাথে কথাবার্তা কোয়ার পামনি, মনটা ভালো লাগবে নি, এটি খুব একা একা লাগে। ঠিক আছে, বিকালে ব্যান্ডেজ খুলে রিলিজ করে দিমুনি। তাহলে আপনি রেস্ট করেন, আমি উঠলাম, বিকালে দেখা হবে নি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, শরীর এখন কেমন? ওয়ালাইকুম আসসালাম। আরে আয়না লাচ্ছু, তে পিছনে কে, সামনে এসে বসে। আচ্ছা ভাই, বসিচ্ছি। আগের চেয়ে শরীরের অবস্থা খুব ভালো, আজকে বিকেলে ব্যান্ডেজ খুলে দিবি। তে এলাকার কি খবর? লোকজন কিছু করছে না? আপনার এই ঘটনা ঘটার পর এলাকার পরিস্থিতি খুবই গরম। টানা 2 দিন 2 রাত খোঁজার পর এই কানাকপাসি শ্মশানে এই শালা কানাই বলে শুটার রাসেলেক নিয়ে যাচ্ছিল। মনে মনে যা ভাবছিলাম তাই, শালার পাশা বরাবর দিলে আরো কত কি বাইরে হবি নি। তাই এলাকাত কি তোতা, হাবিব, ডন এরা আছে না পোলাছে? ভাই ওরা সবাই আছে, খালি শফিকের ভাইস্তে পোল আছে। রেকর্ডিং ফাঁস হওয়ার পর থেকে তো তার হাবিব রিল্যাক্সে ঘুরিচ্ছে। রেকর্ডিং এ তো ছিল কোন এক বড় অফিসার, আর আমার সাথে গোলাগুলি হচ্ছে টিপু সুলতানের। কোন অফিসার এ কাম করলে তুলে নিয়ে গুম করলো নি, অফিসে এসে গোলাগুলি করতো না। অতএব ওই রেকর্ডের সাথে গোলাগুলির কোনো মিল নাই। ঠিক করছেন, কিন্তু শফিকও আপনাকে মারার প্ল্যান করছিল, কিন্তু মাঝখান থেকে অন্য কেউ সুযোগ নিছে। আর এই সুযোগটা লেছে তোতা, কানাক টর্চার করলে সব সত্য স্বীকার করবি নি। ওই শালার কাছে না যা পর্যন্ত মাথা ঠিক হচ্ছে না। তুই ডাক্তারের কাছে যা তো, এখনই ব্যান্ডেজ খুলে লমো। ঘুমন্ত বাঘক জাগ্রত করছে, এবার সব শালা খায়াল দমো। শামসু কি জিনিস সবাই বুঝের পাবি। এত উত্তেজিত হয়েন না, কানা তো হামাঙ্গের আন্ডারে আছে। ডাক্তার বিকেলে খুলে দিবার আছে, বিকেলেই নিয়েননি। এ তুই এত কথা কস কিসের জন্য? তুই যা করছিস তাই করত। আচ্ছা আচ্ছা ভাই, যাচ্ছি। পুলিশের সাথে শক্ত ভাষায় কথা বলবি, উনকা মেয়া করলে হবে? আপনি একজন জেলার সভাপতি, অথচ কার্যক্রম দেখলে মনে হয় ওয়ার্ডের একজন সদস্য। রাজনীতি করলে বুকের পাটা থাকা লাগবে, ছোটখাটো বিষয়ে ঘাবড়ে গেলে হবি না। বাপরে, কথার সাইজ তোর! আমি নড়ে উঠছিলাম দেখেই তো শফিক এত সাহস পেয়েছিল। দেখলু না কৌশলে কিভাবে শব্দ শফিকের উপর চাপে দিলাম। রাজনীতি মাথা ঘাটে করা লাগে, শক্তি দিয়ে হয় না। খালি মাথা কাটালে হবে না ভাই, পরিস্থিতি অনুকূলে বাইরে গেলে শক্তিও লাগে। শামসু যে সুদনটা পাইলো, ওই কি মানজা খারাপ করে আমাদের সামনে দাঁড়াবার পারবে? কামের কাম তো প্রায় হছিল, কিন্তু শালাক মেরে ফেল দিবার পারলে 100-100 হলো নি। আমার মনে হয় এই কাম র্যাপ করে নাই, নিশ্চয়ই আমাদের মধ্যেই কেউ করছে। তবে কামটা যাইতে করুক, তাকে আমি সাধুবাদ জানাই। সব মিলে শামসু তো আমাদের জাত শত্রু। তোতা ভাই একটু ওয়াকাম হয়ে গেছে। ক্যারে কি হচ্ছে ওই রকম করে হাঁপাচ্ছু কে? আর্জেন্ট কথা আছে, এটি কোয়া যাবি না, বাইরে আসেন। কি এমন কথা রে যেটা আমার সামনে কোয়া যাবে না? তোগরে পেটের যে এত পেঁয়াজ, বোঝা বড়ই মুশকিল। না মানে কি, ভাইয়ের একটা পারিবারিক বিষয়ে কথা আছিল। তুই যে আরো হসুরে ডন, মানুষ 1.5 ফুটে, সারা গায়ে বুদ্ধি। বেশি চালাকি করে চলিস না, উয়ের মতো আগুনে পড়ে মরবু। কি যে কন্যা, আপনি বড় ভাই থাকতে হামাঙ্গের ভয় আছে? বুক ফুলে ঘুরি, কেউ কিছু করলেই আপনার নাম কই।
আমার নাম করে খাওয়া লাগবি না, তুই হলো তো তার পার্সোনাল লোক, বিপদে পড়লে খালি আমার নাম কোষ, সেই সেনা সেনা। না মানে হচ্ছে কি ভাই? কিছু হয় নাই, তোরা বাইরে যায় কথা কয়, সময় থাকলে আসিস, না হলে চলে যাস, আমি উপরে যাবো। এ ডন কি হচ্ছে সব ভাইয়ের সামনে ক। ভাই গতকাল শ্মশান ঘাট থেকে কানাবাচ্চুক টেরার গোল্লা ধরে নিয়ে গেছে। পিছে পিছে গেছিলাম, যে দেখি হাইজে তুলে নিয়ে কুটিবেন গেল। আমার তো মনে হয় এলি সব শামসু আর গুরুর নির্দেশে হচ্ছে। সারাদিন মাল খায় আরা জঙ্গলে পড়ে থাকে, অক ধরবি পুলিশ, তে শামসুর লোকজনক নিয়ে যাবি কে? আর ধরছে অক নিয়ে তো বিচলিত হসু গে, ওই তো আমার পার্টনার না। ভাই ঘটনা তো অন্য কিছু, ওই শালা কানার ঢাকাত বড় বড় লাইন আছে। হাজার হলে আপনি আমার অভিভাবক, আপনার কাছে কোনো কিছু গোপন রাখা পারছি না, আবার রাখাও ঠিক হবি না। সত্যি কথা কি ভাই, শামসুর এই ঘটনার পিছনে আমার হাত আছে। শালা জানোয়ার করছে কি রে, এত বড় একটা ঘটনা ঘটাছু, আমাকে একটা বারও জানালু না। 24 ঘন্টা তুই আমার সাথেই থাকিস, তুই তো দেখিচ্ছি সাইলেন্ট কিলার। এতদিন একসাথে থাকার পরও চিনতে পারলাম না। আপনি হামাক করছেন কিলার, সামনেতে কত বড় বড় কিলের ঘোরে, চোখে দি পড়ে না। সবকিছু কেমন মাথার উপর দিয়ে যাচ্ছে, তুই যে আলাদাভাবে শামসুক মারার প্ল্যান করলু, কিংকা করে করলু কত? প্রথমে 50 লাখ টাকা দিয়ে শুটার রাসেলেক ভাড়া করি, কিন্তু শামসু টের পেয়ে ও খেয়া দেয়। তারপরে কিরম করে বা আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী টিপু সুলতান এটা জানতে পারে। হঠাৎ করে ফোন দিয়ে একদিন কয় অক আমি বিনা টাকায় খেয়ে দেবো, আপনি খালি লোকেশনটা দেখে দিবেন। আমিও এই সুযোগ হাতছাড়া করলাম না, কারণ শুটার রাসেলের কাছে আমার 50 লাখ টাকা গোচ্চা গেছে। তারপর ওক বাগান বাড়িতে 5 দিন রেখে সুযোগ বুঝে কোপটা মারছি, যাতে আমার হাত থেকে বাঁচতে গেলেও আপনাদের হাত থেকে না বাঁচে, এই জন্য অগ্রিম শিকার হই নাই। আর এই পুরা কাজে আমাকে হেল্প করছে এই কানাবাচ্চু। এই শালার লবিং এই প্রথমে শুটার রাসেল এলাকার ঢুকে। কাম তো সেই করছিল রে, কিন্তু শালাক তো মেরে ফেল দিবার পারলু না। সামান্য একটু ভুলে মারে ফেল দিয়ে পারি নেই, তোতা ভাই যদি খালি সাথে যায় তাহলেই কিন্তু শালা খালাস হয়ে যায়। মিশাই এক কথা কোস না, আমি না যে তুইও তো যা পারলুন না, গেল না কে? ঘটনা হচ্ছে কি ভাই, আমরা ওই জায়গায় ফেস হলে চিনে ফেল দিলেন না। রাস্তার থেকে ওর লোকেশন পুই পুই করে বুঝে দিছি, কিন্তু শালার স্যাংরা ঢুকতে করছে ভুল। গোলাগুলির শব্দ শুনে মনে করলাম শামসু শেষ, পরে শুনি টিপু সুলতানি মরে গেছে। ঘটনা তো এই পর্যন্ত ঠিকই আছিল, কিন্তু কানাক ধরে নিয়ে যায় তো মোড়টা ঘুরে গেল। ওই শালা মাতাল যদি এখন স্বীকারোক্তি দেয় তাহলেই তো ভেসে যাব। ভাই তাহলে এই সময় কি করা যায় কন তো? আমার মাথার তো কিছুই ঢুকিচ্ছে না। পরিস্থিতি কিন্তু হামাকের দিকে নাই, ওই শালা কানার বাচ্চা সব কয়ে দিবি। কামটা তো বানাছিল ঠিকই, কিন্তু একটু পরিকল্পনার অভাব আছিল। কানাক নিয়ে এসে যদি আমার বাড়ির থুলুনি, তাহলে এই চাপটা আর হয় না। তুই আপাতত যা, আমি দেখি একটা বুদ্ধি টুদ্ধি বের করে কিছু করা যায় কিনা। এখন মাথাত কিছু ঢুকবি না, এমনিতেই আমার মাথা প প করে ঘুরিচ্ছে। ঠিক আছে ভাই, বিষয়টা হার্ডলি মাথায় রাখেন, তাহলে আমি উঠলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সিংড়াটা অসময় বেড়ে যায়, সেই কখন গেছে এখনো আসে না কে? অপরিচিত জায়গা কোনো একটা যদি বিপদ হয় তখন কি করবি নি? এমনি পুলিশ আমাকে যে খোঁজা খুঁজিচ্ছে। এক দেশে বেশি দিন রাখা যাবি না, এই ঝামেলাটা ক্লিয়ার হলে অস্ট্রেলিয়া পেটে দেবো। এ দরজা খোলা আছে, ভিতরে এসে। আপনার নাম কি শফিক? আপনি কি বগুড়ার এমপি ছিলেন? জি জি, আপনাকে তো চিনলাম না অফিসার। আমি বর্ডার থানার ডিবি অফিসার শাকিল। তে শফিক সাহেব, আপনাকে যে আমার সাথে যেতে হবে। কাম না সারছে, ধরা না খেয়ে গেলাম। না মানে অফিসার, আমাকে গ্রেপ্তার করবেন, আমি তো এটি কোনো ক্রাইম করিনি। এ মেয়ে, আপনি তো 2 সপ্তাহ যাবত পলাতক। আপনার নামে তো অ্যাটেম্প টু মার্ডার মামলার ওয়ারেন্ট হচ্ছে। গোপন সূত্রে নিউজ পাশে আপনি ইন্ডিয়ান পলে যাওয়ার পরিকল্পনা করতেছেন। যদি সম্মানের সাথে চলেন তো চলেন, না হলে আপনাকে দড়ি বাঁধতে নিয়ে যাবো। দেখেন অফিসার, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা আছে, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আপনারা আমাকে বোঝার চেষ্টা করেন, এই ঘটনার সাথে আমি জড়িত ছিলাম না। নিশ্চয় থার্ড পার্টি এই কাজটা করে আমাকে ফেসে দিছে। এসব কথা আমাকে বলে লাভ নাই, যা বলার কোঠে যা বলেন। আমার যা কাজ আমি তাই করতেছি। নিজেকে যে এত সাধু মনে করতেছেন, তাহলে দেশ ত্যাগ করতেছেন কে? পুরো হোটেল ডিবি আর পুলিশ দিয়ে ঘেরাও করা আছে, আপনি কোথাও পালাতে পারবেন না। স্যার আমরা একটা সমঝোতা করি স্যার, খরচাপাতি যদি কিছু দেওয়া লাগে তাও আপনি দুমনি, আপনি না ছেড়ে দেন। আর 2 ঘন্টা পরেই ফ্লাইট, আমাকে আপনি ধরেন না, খুব বড় বিপদে পড়বো। আপনার মাথা ঠিক আছে? একজন ওয়ারেন্টের আসামি ছেড়ে দিলে আমার চাকরি থাকবে? বেশি কথা কইলে ঘুষ দেওয়ার অপরাধে আর একটা মামলা লাগিয়ে দেবো। স্যার বিষয়টা আমাদের মধ্যে থাকবি, কেউ জানবি না, আপনি একবার ভেবে দেখেন। আর একটা কথা বললে কিন্তু সোয়ার হাকামো। এ মুরাদে, এক অ্যারেস্ট করো, আর একজন আসামি আছে, ওকে খোঁজো। ওকে স্যার, খুঁজতেছি।
যেটি সেটি দিয়ে বসোকে, হাত পায়ে কি বল নাই নাকি? এল্লে সেরাবের এক চাকরি দিছে কেডা? ঘুষ দিয়ে ঢুকছো নাকি? সারা রাত ডিউটি করছি তো স্যার, শরীর খুব ক্লান্ত। তে ভাই এখন কি করবার চাচ্ছেন, জামু কুটে? বাড়ির তো যাওয়া যাবি না রে, যে কোনো সময় পুলিশ রেড দিতে পারে। আপাতত পুবপাড়ায় আস্থানাত যা। আর ঢাকা মতিনেক ফোন দিয়ে কানা বাচ্চুর খবরটা নিবার ক। নিশ্চয়ই গুরুর বাড়িতে আছে, ওর আশপাশে ঘুরলেই খবর পাওয়া যাবে। আগে আস্তানা যাই তো, তারপরে খবর নমুনি। এখন কিছুই ভাল লাগছে না। আচ্ছা চ। এ ভাই, এই একটা তো ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? তাই আপনি আমাকে ভাই করে করছেন কে? সার করে কয়ে পারেন না? ঢের মেয়ে, আপনি দেখে তো মনে হয় ইনোসেন্ট, কিন্তু হেড পাইপ। এই জন্যই তো ভোটার আইডি কার্ড দিতে কুসুর মুসুর করেছিলেন। আপনারা তো প্রথম থেকেই হোটেলের রুলস মানিচ্ছিলেন না। এই লোকটা বাল বেশি কথা কয়। এ কি সমস্যা কয়ে পারেন না? আমাদের এরকম 3-4টা হোটেল বগুড়াতে আছে, বালের একটা গুদাম ঘর দিয়া বড় বড় কথা। হের মেয়া, লল্লিয়ানা কম বাড়ান। আপনি করে চরিত্র তো ফ্লাশ হয়ে গেছে। ওই ঘরের মধ্যে যে একটা বুড়া আছিল, অক্ত পুলিশ ধরে নিয়ে গেছে। তাই তো সেদিন কতবার কলিং বেল দিলাম, দরজা খুলবে চায় না। দেখে তো মনে হয় পীর, উপরে ফিটপাট, ভেতরে সদরঘাট। এলে কি কন? পুলিশ আসছিল, চাচাক ধরে লেগেছে। হাই দিয়ে কি সর্বনষ্ট হয়ে গেল। পুলিশ এসে পুরা হোটেল ঘেরাও করে তল্লাশি করছে। আপনারা কি করছেন কন তো? আর আপনি করে দেখেই তো বাল সন্ত্রাসী মনে হয়। সাইজ সুইজও ডাকাত ডাকাত। না রে ভাই, আমরা সন্ত্রাসী না, আপনি ভুল বোঝেন না। আমরা হলাম ষড়যন্ত্রের শিকার। যাক আপনি বুড়া করছেন, তাই হলো আমার চাচা বগুড়ার সাবেক এমপি আসিল। রাজনীতির ট্র্যাপে পড়ে আমরা এখন উদাসীন অবস্থায় আছি। তাহলে তো ঠিকই আছে, পুলিশ আমাকে এই আপডেট দিয়ে ওনাকে ধরে নিয়ে গেছে। আর আপনাকেও খুঁজিচ্ছে, তাড়াতাড়ি পিছনের গেট দিয়ে পলান। ভাই আপনি আমার বাপের উপকার করলেন, আল্লাহ আপনার অনেক ভালো করবি। আপনাকে অনেক ধন্যবাদ। তে ভাই, চাচা কি বর্ডার থানাতে রাখছে নাকি? ধুর পলান তো, কুটি রাখছে আমি কেমনে জানবো? আচ্ছা ভাই, গেলাম। আগে নিজে বাসি, তারপরে চাচাক দেখমুনি। গুরু কানাক তো গুদাম ঘরে বান্ধে রাখছি, অকে পিটন শুরু করবো নাকি? হিলে কি কোয়া লাগে, একজনে রাখি কুই খালি পিটনের উপরই রাখবি। একেরে দবাই দবাই না পিটালে সত্য কখনো স্বীকার করবি না। এই শালাকেরে হলো গন্ডারের চামড়া। তা মাদারে কি মুখ খুলছে নাকি ডোজ বেড়ে দোয়া লাগবি? শুটার রাসেলের সাথে ওর একটা ভালো সম্পর্ক আছিল, ওর জন্য এলাকার ঢুকছে। আপসা আপসা করছে, ক্লিয়ার করে কয়নি। শালার পিছন দিয়ে ডিম ঢুকে দিলে সব সত্যি কথা পরপর করে বাইর হবিনি। চিনতে মাথা খালি প প করে ঘরে। তো তার এত বড় সাহস, ওই শামসুর উপর অ্যাটাক লেয়। এইবার তো তার জীবনের শেষ সময় চলে যাচ্ছে। চাপলেস না, 2-1 দিনের মধ্যেই তো তার লাশ ফলামো। শালাক বুঝে দমো ওই কার সাথে লাগছিল। যে শামসু এক সময় আন্ডারওয়ার্ল্ড কাপ আছে, ওই তার সাথে লাগছে। ওর কত বড় সাহস! ক্যারে কানাক যে লিয়াচ্ছ তো তাকে টের পাছে? শালা শ্মশানের মধ্যে ঘাপটি মারে লুকে আসিল, ছো মেরে লিয়াচ্ছি, কেউ টের পায়নি। বাটুল চেয়ারম্যানে কয়ে দেন ও যাতে কোনো কিছু ফ্লাশ না করে। ওর পেটে কিন্তু কথা থাকে না। এলাকাত কেউ নাই, একবার যদি পালায় ওক ধরতে কিন্তু সমস্যা হবে। আচ্ছা আচ্ছা কমনি, যাতে তোতার উপর নজর রাখে, কোথাও যেন না পালাতে পারে। তা গুরু, শামসু কখন আসবে? আজকে সন্ধ্যের মধ্যে রিলিজ দেওয়ার কথা। আয়নালটি আছে, লিয়ে আসবিনি। তে চলে কানার কি অবস্থা দেখে আসি। আচ্ছা চলেন। বাড়ি একবারে ফাঁকা, একলা একলা ভাত খেতে আর ভাল লাগে না। খাবার দাবারে কে অবস্থা রে? সে সকাল থেকে ভর্তা খাচ্ছি, এখনো ভর্তাই আছে। খালার বিটির ছোল হচ্ছে, তাই ওটি গেছে। এগুলা রান্না বান্না তো আমি করিচ্ছি। সারাদিন ভক্কর চক্কর করি, আবার বাড়িতে এসে রান্না বান্নাও করি। আমারও হয়ে গেছে এক প্যারা। তে গোবিন্দর হোটেল থেকে ভাত তরকারি আনতে পারিস না? তাহলে তো চাপ কমে যায়। ওটিকে রাঁধুনি পরিষ্কার নাই, এই চিকেন ফালাচ্ছে, গাও চুলকাচ্ছে, আবার ওই হাত দিয়ে রান্না করে। নিজের চোখে যদি এই সিন দেখি, ওটি থেকে আর তরকারি নিয়ে কি খাওয়া যায়? কোষ কি রে, সকালেই না উঠতে খেয়ে আসলাম। হ্যাঁ, এটা কাম হচ্ছে। মানিক ভাই কি কল দিছিলেন? ওই কি কিছু স্বীকার করছে? আমি তলে তলে নিউজ নিছি, হাবিবার তোতা বাড়িতে আছে, এক জেরাও বলাইনি। খালি উপর থেকে অর্ডার আসলেই শালা করে ধরলাম নি। দাঁড়া, মানিক ভাইকে কল দিয়ে দেখি ঢাকার আপডেট কি। কেরেটারা কি খবর ক? কানার কি অবস্থা? শালা কি স্বীকারোক্তি কিছু দিল? ভিতরে টর্চার চলিচ্ছে, এখনো মুখ খোলেনি। তে ওস্তাদের কি অবস্থা, দেখতে গেছিলেন? ওস্তাদ বিকালে রিলিজ পাচ্ছে, তাই না আসা পর্যন্ত মনে হয় মুখ খুলবি না। একটু আগে বসান দিয়ে আসলাম, খালি আউ করিচ্ছে। থাক, আরে না দিয়ে আসি। আচ্ছা ভাই, কি হয় না হয় আমাকে জানেন, রাখলাম।
ভাই কি করলো? এখনো মুখ খুলেনি, ওস্তাদ বিকারে রিলিজ পাবি, তারপরে অকলিয়া বসবি। আচ্ছা আপনি তাহলে খান, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। আচ্ছা যা, আর হাবিবার তো তার উপর নজর রাখবার কসু আমি জানেক। আচ্ছা ভাই কমুনি।